আমরা সেই পথে হাঁটছি যে পথে হাসিনা হেঁটেছিল। নির্বাচনের 2 মাসও যায়নি, এর মধ্যে আমাদের এখন সভা সমিতি করে আলোচনা করতে হচ্ছে যে কি করে এই সরকারকে ওই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে যেটাকে সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক কমিশন, আপনার সুরক্ষা মানে অপপ্রচারকারী সুরক্ষা কমিশন, বিচার বিভাগের সংস্কার, এগুলি সবাই তারা বলছে বাতিল। সবচেয়ে আপনার অবিনাশ সেটা হলো আপনার এই সরকারের যে জুডিশিয়ারি বিচার বিভাগকে হাতে রাখার যে প্রচেষ্টা, কারণ তারা বলেছে আমরা যে আলাদা কোনো আমরা সচিবালয় করবো না। দ্বিতীয়ত আরেকটা কথা বলেছে যে জজদের অ্যাপয়েন্টমেন্ট যেটা সংস্কারে বলা হয়েছিল একটা কমিটির দ্বারা তাদেরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেটা তারা প্রাইম মিনিস্টারের হাতে রাখতে চাচ্ছে। তার মানে প্রাইম মিনিস্টারের নিজের লোক আপনার জুডিশিয়ারি হায়ার কোর্টে আপনার বসবে এবং তার কাঁধে বন্দুক রেখে, যেটা শেখ হাসিনা করেছিল, তার কাঁধে বন্দুক রেখে এই সরকার আবার যথেচ্ছাড়া করবে পারে বলে আমার মনে হয়। এবং তারা বলে যে আমরা তো জুডিশিয়ারি করেছি, আমি তো করি না, যেটা শেখ হাসিনা বলতো এটা তো আমি কিছু করি না, এটা তো জুডিশিয়ারির রায়, জুডিশিয়ারি তো তার কথায় উঠে আর বসে। সুতরাং জুডিশিয়ারির রায় আর তার ইচ্ছা এক হয়ে গেছিল। এটা আমি মনে করি অত্যন্ত একটা ভয়াবহ রেজাল্ট আমাদের আনতে পারে। এছাড়া যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলি আমাদের গণতন্ত্রকে আপনার সুরক্ষা এবং কার্যকরী করতে পারত, সেই সমস্ত সংস্কার নিয়োগগুলি পর্যন্ত প্রাইম মিনিস্টারের হাতে দেওয়া হয়েছে, এখন দিতে চাচ্ছে আর কি। কারণ সংস্কারে বলা হয়েছিল এই সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক, মানবাধিকার কমিশন এটসেট্রা এটসেট্রা, এগুলি নিয়োগ হবে আপনার একটা ইয়ের দ্বারা, কমিটির দ্বারা। এবং এই প্রস্তাব ছিল যেটা খুবই সুন্দর, যে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল গঠিত হবে। ওটার মধ্যে আপনার প্রধানমন্ত্রী থাকবে, অপোজিশনের লিডার থাকবে, প্রেসিডেন্ট থাকবেন এবং সিনিয়র জাজ থাকবেন। ডিবেটিং এখন কোন প্রতিষ্ঠানের কথা বলছি আমরা, এবং তারা এই নিয়মগুলি দেবেন। মানে একটা স্বাধীন জুডিশিয়ারি এবং স্বাধীন প্রতিষ্ঠান আমরা বলবো, যারা আপনার নির্বাহী আপনার ক্ষমতার বাইরে থেকে কাজ করতে পারবে। নির্বাহী নিশ্চয়ই ক্ষমতা থাকবে। সালাউদ্দিন সাহেব দেখে এক জায়গায় বলেছেন যে সরকার যদি আপনার শক্তিশালী না হয় তাহলে কি দেশ চালানো যায়? তো শেখ হাসিনার চাইতে শক্তিশালী সরকার তো আমি বাংলাদেশে দেখি নাই, সেটাই সবচেয়ে শক্তিশালী ছিল। দেশ কি সে চালাতে পেরেছে? পারে নাই। যে এনসিপি যে উদ্যোগ দিয়েছে, তারা ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকে আমাদের চাপের মুখে রাখতে হবে এই সরকারকে, এবং এর চাপের মধ্যে রাখতে হবে, বাধ্য করতে হবে তাদেরকে জুলাই সনদকে আপনার স্বীকৃতি দান করতে, এবং তাদেরকে বাধ্য করতে হবে যে সমস্ত অধ্যাদেশ বাতিল করেছে তারা, সেই সমস্ত অধ্যাদেশ যেভাবে এসেছে সেভাবে তারা রাখবে। আমার যেটা মনে হচ্ছে, যদি আমরা এটা করতে না পারি, আমরা সেই পথে হাঁটছি যে পথে হাসিনা হেঁটেছিল। দেশ আমার মনে হয় ক্রমান্বয়ে ফ্যাসিস্ট রেজিমের দিকে চলে যাবে। ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।